হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো গাবরাগালি পর্যটন কেন্দ্রের বিভিন্ন সুন্দর সুন্দর উপভোগ করার মতো জায়গাগুলি। আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সুন্দর, যদি আমরা সেই জায়গাগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি এবং পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে পারি। তাই এরকমভাবে একটি পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র গড়ে উঠেছিল হালুয়াঘাট উপজেলার গাবরাগালি পর্যটন কেন্দ্রে, যা গারো পাহাড় নামে বেশ পরিচিত। এবং এই পাহাড়টি একদম পাহাড়ের সাথে বেড়ে ওঠা এবং তৈরি করা হয়েছে। ওই যে ছায়াযুক্ত যে পাহাড়গুলো দেখা যাচ্ছে অংশ অংশ, এগুলো হচ্ছে গিয়া ইন্ডিয়ার পাহাড়গুলো। আর এখানে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন 150 মিটার অথবা 100 মিটারের উঁচু উঁচু পাহাড়গুলো। আপনারা সেখানে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষ থেকে। আপনারা সেখানে উঠতে পারবেন এবং বিভিন্ন সময় আপনার যে ভঙ্গিতে ছবি তুলতে চাইবেন সেরকমভাবে সেখানে আপনারা ছবি তুলতে পারবেন। পাহাড়ে ওঠার পর বিশ্রাম নেওয়ার জন্য কিংবা কিছু খাওয়া দাওয়া করার জন্য সেখানে ঘর বানানো রয়েছে। এবং এরপরে আপনারা সেখানে কিছু কিছু পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি দেওয়া হয় না, সেটা উপভোগ করার জন্য সিঁড়ি ছাড়াই উপরে ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট দুটি পাহাড়ের মাঝখানে সিঁড়ির ব্যবস্থা করা রয়েছে এবং দুই পাহাড়ের মাঝখানে নিচে যে সমতল ভূমি এবং রাস্তা রয়েছে সেখানেও খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। পানি চলাচল করে বর্ষাকালে খুব সুন্দরভাবে আরও দৃশ্যগুলো ফুটে ওঠে, ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। আর এখানে প্রায় 3-4টা পাহাড় রয়েছে যেগুলো গারো পাহাড় নামে পরিচিত। এবং এই গারো পাহাড়ের সাথে ইন্ডিয়া বর্ডার কিংবা মেঘালয়। ওই যে আমি এখন সর্বোচ্চ পাহাড়টা উঁচুতে জায়গায় রয়েছি এবং এখানে হচ্ছে কাঁটাতারের বেড়া। আপনারা কাঁটাতারের বেড়াটা হচ্ছে স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং ওই পারে হচ্ছে গিয়া ইন্ডিয়া। এবং ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েদের জন্য খেলাধুলা করার জন্য রয়েছে, তাদের জন্য আলাদাভাবে পার্ক তৈরি করা হয়েছে। এবং আপনারা কেউ যেখানে গিয়ে যদি গোসল করতে চান কিংবা নৌকা চালাতে চান সেই ব্যবস্থাও এখানে করা রয়েছে। গাবরাগালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র, যা এখানে আপনারা স্বল্প সময় এবং স্বল্প খরচে আপনারা স্থানটি উপভোগ করতে পারবেন। একদম পাহাড়ের সাথে পাহাড় ঘেঁষা সেই 3-4টি পাহাড় নিয়ে সেই গারো পাহাড়, এবং গারো পাহাড়েই তৈরি করা হয়েছে একটি পর্যটন কেন্দ্র। এবং একই সাথে এখানে উপভোগ করতে পারবেন পাহাড়ের সাথে ইন্ডিয়া বর্ডার, এবং আপনারা দুইটি পাহাড়ের মাঝখান দিয়ে চলাচল করার মতো রয়েছে হাইওয়ে।